গভীর রাতে রণক্ষেত্রে পরিণত হলো মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর কেন্দ্রীয় কারাগার। জেলখানা ভেঙে পালানোর সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারান কমপক্ষে ১২৯ কয়েদি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। ধর্ষণের শিকার হয় বেশ কয়েকজন নারী কয়েদি। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে কঙ্গোর সবথেকে বড় কারাগার ঘিরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সোমবার মধ্যরাতে হঠাৎ করেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয় কঙ্গোর কেন্দ্রীয় কারাগার। ভারী গোলাগুলির আওয়াজ শোনা যেতে থাকে রাজধানী কিনশাসার মাকালা কারাগার থেকে। আগুন জ্বলতে দেখা যায় বেশ কয়েকটি ভবনে। ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে আসে ধ্বংসচিত্র। কারাগারের ভেতরেই ছড়ানো ছিটানো অবস্থায় মিলতে থাকে একের পর এক মরদেহ। জানা যায় গভীর রাতে কারাগার ভেঙে পালানোর চেষ্টা করেছিল কয়েদিরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পালাতে সফল হয়নি কোনো কয়েদি। বন্দুকের গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান কেউ কেউ। ধস্তাধস্তি, পদদলিত আর শ্বাসরোধে মৃত্যু হয় বেশিরভাগ আসামির। এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি সম্পর্কে অবগত আছি। এ নিয়ে উচ্চ পর্যায়ে একটি বৈঠকও হয়েছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা খুবই ভয়াবহ। মোট ১২৯ জন মারা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে সতর্ক করার পর গুলি করা হয়। এছাড়া বাকিরা শ্বাসরোধ, পদদলিত হয়ে মারা গেছে। কয়েকজন নারী ধর্ষণের শিকারও হয়েছে। এই ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকা জুড়ে। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। কারাগারটি থেকে দেয়া হয় কয়েদি স্থানান্তরের নিষেধাজ্ঞা। তবুও শঙ্কিত স্থানীয়রা। আমরা ঘুমিয়েছিলাম। রাত ২টার দিকে বন্দুকের গুলিতে হঠাৎ করে ঘুম ভাঙে। আসামিরা জেলখানা ভেঙে পালাচ্ছে এমনটা শুনতে পাই। কারাগারটিকে এখান থেকে সরানোর দাবি জানাচ্ছে, কেননা বসতিগুলো এর খুব কাছেই। অনেক মানুষ এখান থেকে চলেও গেছে। এদিকে দেশের সবচেয়ে বড় কারাগারে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় টনক নড়েছে কঙ্গো প্রশাসনের। দেয়া হয়েছে নতুন কারাগার তৈরির ঘোষণা। কঙ্গোর ওই কারাগারের কয়েদি ধারণ ক্ষমতা ১৫০০। তবে বর্তমানে সেখানে সাজা খাটছেন ১২,০০০-এরও বেশি আসামি। অনিক রহমান, যমুনা নিউজ।